ভিক্টোরিয়া ফিরনি, এটা নতুন গল্প হতে পারে। Hello everyone, welcome back to my channel যার নাম সেলফি উইথ এলফি। আজ আমরা সবাই মিলে একটু ডিনারে যাওয়ার প্ল্যান করেছিলাম। কোথায় যাবো ডিসাইড করে উঠতে পারছিলাম না প্রথমে, তো আলটিমেটলি যেখানে গেলাম, ফাইনালি আমরা পৌঁছে গেছি দ্য রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তোমরা দেখতেই পাচ্ছ দ্য রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট পার্ক সার্ভিসে চলে এসেছি। এরপর আমরা দুটি পায়ে হেঁটে উঠে গেলাম সিঁড়ি দিয়ে। এরপর দেখতেই পাচ্ছ, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে দেখলাম অসম্ভব ভিড় রয়েছে। আমাদের টেবিল অ্যারেঞ্জমেন্ট চলছে, এখানে খুবই ভিড় তোমরা দেখতে পাচ্ছ। আমরা টোটাল 22 জন ছিলাম, আর আমাদের সাথে 4 জন না সরি 4.5 জন পুচকু ছিল। টেবিল দেওয়ার মাঝখানে আমরা একটু ফটোশুট করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ কি কিউট দেখতে না ওকে। তো ও কিন্তু আমাদের কোলে উঠে খুবই মজা পাচ্ছিল। যাই হোক, আমরা ফটোশুট করলাম। ফটোশুট করার পরে আমাদের টেবিল দেওয়া হলো। এরপর আমাদের খাবার চলে এলো। সবার আগে স্টার্টার এলো। স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম গালাউটি কাবাব আর তন্দুরি। আগে তন্দুরিটা এসছে। তন্দুরিটা ভালো ছিল, কিন্তু এখানকার স্পেশাল ডিশ হচ্ছে গালাউটি কাবাব। এই যে বলতে বলতেই চলে এসছে। গালাউটি কাবাবের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি একটা পরোটা দেওয়া হয়। পরোটা দিয়ে গালাউটি কাবাবটা কিন্তু লাজবাব ছিল, খুব ভালো ছিল। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো একবার। যাই হোক, এরপর আমাদের মেইন কোর্স অর্ডার দেওয়া হয়েছিল বিরিয়ানি বলতে বলতেই চলে এসেছে। আমি অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, কারণ মাটন খুব একটা পছন্দ করি না আমি, তো সবাই মাটন বিরিয়ানি ট্রাই করলো। তবে আমি এইটুকুনি বলতে পারি, এই রেস্টুরেন্টের মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানির থেকে কিন্তু গালাউটি কাবাবটা সব থেকে ভালো খেতে। ওটা কিন্তু তোমরা একবার ট্রাই করতেই পারো। ট্রাই করে আমাকে কিন্তু প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো। ফাইনালি আমাদের ডিনার ডান, সবার খাওয়া হয়ে গেছে, সবাই চলে আসছে। এই যে খাওয়াতে হয়ে গেছে। তো এখন দেখো সবাই কিভাবে দাঁড়িয়ে আছে, মানে সবাইকে দেখে কিন্তু মনে হচ্ছে কারোরই বাড়ি যাওয়ার তাড়া নেই। ফাইনালি আমরা ফটোশুট করে গাড়িতে বসে পড়লাম। গাড়িতে বসে যেটা সবাই মিলে ঠিক করা হলো যে এখনই বাড়ি যাওয়া যাবে না, মানে কালকে আমাদের সবার ছুটি আছে, তাই একটু রাতের কলকাতা ঘুরে নিলে খুব একটা অসুবিধা হবে না কারোরই। তাই রাতের কলকাতা দেখতে বেরিয়ে পড়লাম। তো তার আগে আমরা আরসালানে গেলাম। আরসালানে গিয়ে আমাদের ডেজার্ট অর্ডার করা হলো। ডেজার্টে ছিল ফিডনি নিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে কিন্তু যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা জানি না। আমাদের গাড়িটার আগে যে গাড়িটা ছিল সেই গাড়িটাকে আমরা ফলো করছি, জানি না কোথায় যাব। এখন আমরা রেড রোডের দিকে, না রেড রোড নয়, ওকে আমরা চলে এসেছি এখন। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে হঠাৎ করে মনে হয়েছে সবার যে আমরা কেউ বাড়ি যাব না। তো বাড়ি যখন যাবই না, তাহলে কোথায় যাওয়া যায়? তাই আমরা চলে এসেছি, দেখো কোথায়, ভিক্টোরিয়ার সামনে। ভিক্টোরিয়া ফিরনি, এটা নতুন গল্প হতে পারে। একটু দাও, দেবে না তো? আচ্ছা আমি একবার সবিনুরে একবার দাও, ফিরনি দেবে না। ও আচ্ছা, তোমাকেও কেউ বলেনি? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও। আমাদের মতন পাগল বোধহয় খুব কমই আছে। তোমরা দেখতে পাচ্ছ রাত 2টো বাজে এখন, আর 2টোর সময় আমরা ভিক্টোরিয়ার সামনে এসেছি শুধুমাত্র ফিরনি খেতে। হ্যাঁ, ডেফিনেটলি ভিক্টোরিয়ার রাতের কলকাতার ভিউটা, ভিক্টোরিয়ার ভিউটা কেমন হয় সেটাও খুব ইচ্ছে ছিল দেখার, সেটা কেউ মিস করতে চাইনি। তোমরা দেখলে বুঝতে পারবে, আমরা কিন্তু শুধু মানে আমরাই নয়, এখানে কিন্তু অনেকে এসছে। রাতের কলকাতা দেখার মজাটা কিন্তু সত্যি আলাদা। দেখো, আর আমাদের সাথে যে বাচ্চাগুলো ছিল, ওদের মানে ওরা কিন্তু বেশি এনজয় করছে আমাদের থেকে। এখানে কয়েকজন একটু ক্লান্ত হয়ে পড়েছে, তো রাস্তাতেই বসে পড়েছে। এক্স্যাক্টলি এটাই আমাদের গ্রুপ। আমাকে একটা ভাই দাও।
ভাই এই আবার আবার যে যার মতন সবাই মিলে আমরা মজা করছি। আলটিমেটলি এখন আমাদের বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়ে গেছে, এখন প্রবাবলি 3টে 3:30 বাজে। এবার এখানে আমাদের ফটো তো তুলতেই হবে, ফটোশুট না করলে এই যে দেখছো রিলস শুরু হয়ে গেছে। তো ফটোশুট করে এবার আমরা বাড়ি ফিরবো। একটা ফটো হচ্ছে আমাদের মাস্ট, দেখতেই পাচ্ছ, এই যে এটা হচ্ছে পিকচার অফ দ্য ডে। এরপর আমাদেরকে বাড়ি ফিরতে হবে। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সেলফি উইথ এলফি। আর দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।